হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি প্রিয়া, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো মেঘালয় ভ্রমণের আজকে হচ্ছে আমাদের ডে 6, আর আজকে এখন আমরা আছি গৌহাটি। আর সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা কামাখ্যার পুজো দিতে। আর এই যে গেটটা দেখছো, এখান থেকে গাড়ি করেই যেতে হবে মায়ের মন্দির অবধি। আর এই অবধি আমরা গাড়ি করে, হোটেল থেকে গাড়ি করে এসেছিলাম। আর জানো তো, আমি কামাখ্যা মন্দিরে এই প্রথমবার এলাম আর মায়ের পুজো দিলাম। এত ভালো লাগছিল মনটা। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ছেড়ে দিয়েছে এগুলো, জানিস? ছেড়ে তো একদম পিছনে ছিল রে, মাগের সামনে আনতে হবে। হ্যাঁ ডাকছি।
তো পুজো টুজো দিয়ে আমরা এখন চলে এসেছি বাইরের দিকে, আর এখানে একটু আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো এখন হচ্ছে এখানেই সামনে গাড়ি আছে, তো ওখান থেকেই হচ্ছে গাড়ি করে সোজা আমরা এখন যাব হোটেলে। ওই মাঝখানে একটা যে আছে না, ওই যে মাঝখানে একটা দেখতে পাচ্ছ ওই দ্বীপটা, হ্যাঁ ওই দ্বীপটাতে হচ্ছে উমানন্দ। কি ঠাকুর গো? উমানন্দ। মানে ঠাকুরটা কি অ্যাকচুয়ালি উমানন্দই না, আর এটা ব্রিজ হচ্ছে না। আমি একবার এটা যখন ব্লগ দেখেছিলাম, আমি ওই ব্লগেই দেখিয়েছিল যে এখান থেকে রোপওয়ে করে উমানন্দ টেম্পলে নিয়ে যায়। তো হোটেলে এসে ফ্রেশ হয়ে এবার চলে গেছিলাম সোজা দুপুরে লাঞ্চ করতে, কারণ অনেকটা সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, তো তার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম খেতে, কারণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে, কারণ আজকে আবার আমরা বাড়ি ফিরবো তার জন্য। খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে এমন ঘুম দিয়েছি, একেবারে তো সন্ধ্যাবেলা ঘুম ভেঙেছে। আর অনেকটা তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, কারণ আমাদের 8:55 ফ্লাইট ছিল, আর এখান থেকে এয়ারপোর্ট যেতেও 2 ঘন্টা লাগতো। তার জন্য ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ছোট হচ্ছে ক্যাব বুক করছে বাইরে, ও তো ক্যাব এলেই আমরা হচ্ছে এখন বেরিয়ে পড়বো এয়ারপোর্ট। তো আমাদের যেহেতু রাতে ফ্লাইট ছিল, সেই দুপুরে খাওয়া দাওয়া করেছি, তারপর তো তাড়াহুড়ো করে বেরিয়েও পড়লাম দেখতেই পেলে। তার জন্যই এখানে একটু দাঁড়িয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর ওখানটাতে তখন এত গরম লাগছিল, তখন মা চা খেয়েছিল, কিন্তু আমার তো আবার চা না হলে চলে না। তো তখন আর আমি ওখানে চা খাইনি। তো এখানে এয়ারপোর্টে এখন পৌঁছেও গেছি, তো এখানে এসেই আগে আমি একটু চা খেয়ে নিলাম।
এই কদিন তো ভীষণই আনন্দ মজা করে কাটালাম, অনেক অচেনা মানুষজনের সাথে দেখা হলো, পরিচয় হলো। বিশেষ করে তো ঋতিকা, সংযুক্তা, বৃষ্টি, আমরা প্রত্যেক দিন একসাথে ঘোরা, ফটো তোলা, ছবি তোলা, কত মজা এনজয় করেছি সবাই একসাথে। আর এই যে এখন বাড়িতে বসে এখন ভয়েস ওভার দিচ্ছি, তো এখন ভীষণই ভালোও লাগছে, আবার একটু ওদের সবাইকে মিসও করছি। বিশেষ করে তো পুচকিটাকে, ওর হাই বলার বাই বাই বলাটা তো বেশি করে মিস করছি। বাড়ি ফেরার পর তো শরীরটা খুব একটা যেহেতু ভালো ছিল না, তাই আর ওকে বেশি চটকাচটকি করতে পারিনি, আদরও করিনি, কাছেও আসতে চাইছিল না। লাস্ট দুদিন ধরে শরীরটা এমনি একটু খারাপ ছিল। তো সবাইকে টাটা করে দিলাম, আর ওরাও হচ্ছে আমাদের আগেই বেরিয়ে গেছিল। তো এবার আমরাও এখান থেকে একটা ওলা বুক করে এবার আমরাও হচ্ছে বাড়ির দিকে যাব। তো বাড়িতে ফিরে ঠাকুর প্রণাম করে নিলাম একটু, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট যে বেল বাটন আছে ওটাও কিন্তু প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় আর তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো। তো চলো, সবাইকে টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, লাভ ইউ অল।